সুন্নাত মাসলাকে আলা হযরতের মধ্যে সীমাবদ্ধ। মাসলাকে আলা হযরতের বাইরে যে কোনো পীরানি তরিকত হোক আমরা বাতিল 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 মনে করি। মাসলাকে আলা হযরতের বাইরে যে কোনো দরবার হোক আমরা তাকে সুন্নি মনে করি না। যদি শারসিনা, জৌনপুর, ফুরফুরা এরা যদি ওয়াহাবি হয় তোমরা মুসলমানই না, ঠিক কিনা? তোমাদের বাপ দাদাকে মুসলমান করাইছে শারসিনার পীরেরা, ঠিক কিনা? তোমাদের বাপ দাদাকে মুসলমান বানাইছে জৌনপুর, ফুরফুরা, সিলসিলার পীরেরা, ঠিক কিনা? আমরা খেলাফতের স্বপ্ন দেখি। এই যে আমার বাংলার পীর মাশায়েখরা, এই যে শারসিনাপন্থী, চরমোনাই বা অন্যান্য যত দল আছে, হয়তো অনেকের সাথে আমার বিভেদ আছে, কিন্তু ইসলামের খেদমত করেছে, ঠিক কিনা? পীর মাশায়েখরা, ভুল বললাম? এরপরে এদেশে ইসলামের খেদমত করেছে ওলিয়া উলিয়ারা, কিন্তু এখন একদল দেখবেন যে বলে যে শারসিনাপন্থীরা, জৌনপুর, তারপরে ফুরফুরা এরা যারা আছে এরা ওয়াহাবি, ঠিক কিনা? যদি শারসিনা, জৌনপুর, ফুরফুরা এরা যদি ওয়াহাবি হয় তোমরা মুসলমানই না, ঠিক কিনা? তোমাদের বাপ দাদাকে মুসলমান করাইছে শারসিনার পীরেরা, ঠিক কিনা? তোমাদের বাপ দাদাকে মুসলমান বানাইছে জৌনপুর, ফুরফুরা, সিলসিলার পীরেরা, ঠিক কিনা? তোমরা কবে আসছো বাংলাদেশে শারসিনা, জৌনপুর, ফুরফুরা এগুলার বিরুদ্ধে কথা বলো, ঠিক কিনা? সাবধান হয়ে যাও। আমরা মুসলমান যেমন শান্ত শিষ্ট, কিন্তু যখন আমার ইমানে আঘাত আসবে তখন মুসলমান কোনোভাবেই বসে থাকবে সুযোগ। এক সাহাবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, বদরের যুদ্ধ, প্রথম যুদ্ধ। তো সাহাবী মুমিন, তার বাবা কাফের, বুঝতে পারছেন? এখন যুদ্ধের ময়দানে বাবা বিপক্ষে, ছেলে নবীর পক্ষে। এখন যুদ্ধ করতেছে, ছেলেটা বারবার বাবাকে ছাইরা অন্যদিকে যাইতেছে যে আমি অন্তত কাফেরদেরকে মারবো, কিন্তু আমার বাবার সামনে পড়বো না। যাই হোক, আমার বাবা তো, বাবার সামনে আমি যুদ্ধের ময়দানে সরাসরি হব না। সে অন্য সাইডে যুদ্ধ করতেছে, কিন্তু সাহাবী দেখলো যে তার বাবা শুধু নবীর দিকে তেড়িয়ে আসতেছে। কার দিকে? সাহাবীর তো মাথা গরম, কিরে বাবারে চাইরা দিলাম কিন্তু বাবাই তো নবীর দিকে আহে। একবার দেখছে সরায় দিছে, দুইবার দেখছে সরায় দিছে, তিনবার দেখছে আর কোনো সুযোগ নাই। তুমি বাবা হও, এমপি হও, মন্ত্রী হও, চেয়ারম্যান হও, যা হও, তোমার কোনো টাইম নাই। আমার নবীর বিরুদ্ধে যেহেতু তোমার তলোয়ার গেছে, তোমার জবান গেছে, সাথে সাথে সাহাবী গিয়ে ওই বাবাকে কতল করে দিছে। সুবহানাল্লাহ। আমরা মুসলমানরা নবীর বিরুদ্ধে কথা বললে সহ্য করব, আল্লাহর বিরুদ্ধে কথা বললে সহ্য করব, আমার দেশে ইসলামের বিরুদ্ধে কথা বললে আমরা সেটা সহ্য করব, কোনোভাবেই সেই সুযোগ। এজন্য মোহতারাম ভাইয়েরা, ডাকতে হবে কাকে?